নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। প্রিয় মকর রাশির মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। রাশিচক্রের অন্যতম পরিশ্রমী, ধৈর্যশীল এবং বাস্তববাদী রাশি হল মকর রাশি। এই রাশির মানুষেরা সাধারণত খুব শান্ত, সংযত এবং গভীর চিন্তাশীল হয়ে থাকে। জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি খুব বাস্তববাদী হয় এবং তারা সাধারণত আবেগের চেয়ে যুক্তি ও পরিকল্পনাকে বেশি গুরুত্ব দেয়। মকর রাশির মানুষদের জীবনের পথ অনেক সময় সহজ হয় না, কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা। তারা ধীরে ধীরে কিন্তু খুব স্থিরভাবে জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এই সময়টি মকর রাশির মানুষদের জীবনে কিছু নতুন চিন্তা, দায়িত্ব এবং সম্ভাবনার সময় হতে পারে। এই সময়ে তারা নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করতে পারে। কর্মক্ষেত্র, ব্যক্তিগত জীবন বা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়ে তারা আরও বেশি সচেতন হতে পারে। এই সময়ে অনেক মকর রাশির মানুষ বুঝতে পারে যে জীবনের কিছু বিষয়কে নতুনভাবে সাজানোর প্রয়োজন আছে, তাই তারা নিজের লক্ষ্য ও পরিকল্পনাকে আরও সুগঠিত করার চেষ্টা করতে পারে। এই সময় ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যদি তারা নিজের পরিশ্রম এবং বুদ্ধিমত্তার উপর ভরসা রাখে, তাহলে এই সময় তাদের জীবনে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। অনেক সময় এই কয়েকটি দিন তাদের জীবনে এমন কিছু অভিজ্ঞতা এনে দিতে পারে যা ভবিষ্যতের পথকে আরও পরিষ্কার করে তুলবে। তাই এই সময়টা মকর রাশির মানুষদের জন্য আত্মবিশ্লেষণ, ধৈর্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। মকর রাশির মানুষের চরিত্র। মকর রাশির মানুষের চরিত্র সাধারণত খুব দৃঢ়, ধৈর্যশীল এবং দায়িত্ববান হয়। তারা এমন মানুষ যারা ছোটবেলা থেকেই জীবনের বাস্তবতা বুঝতে শেখে। অনেক সময় অন্যদের তুলনায় তারা একটু বেশি গম্ভীর বা সংযত স্বভাবের মনে হতে পারে, কিন্তু এই স্বভাবের পেছনে থাকে গভীর চিন্তা এবং নিজের লক্ষ্য পূরণ করার প্রবল ইচ্ছা। মকর রাশির মানুষেরা সাধারণত খুবই পরিশ্রমী হয়। তারা জানে যে জীবনে সাফল্য পেতে হলে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করতে হয়, তাই তারা সহজে হাল ছাড়ে না এবং ধীরে ধীরে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায়। এই রাশির মানুষদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তাদের দায়িত্ববোধ। পরিবার, কাজ বা সম্পর্ক যেখানেই তারা যুক্ত থাকে, সেখানে নিজের দায়িত্ব খুব গুরুত্ব দিয়ে পালন করে। এই জন্য অনেক সময় মানুষ তাদের উপর ভরসা করে এবং গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তাদের হাতে তুলে দেয়। মকর রাশির মানুষেরা সাধারণত খুব পরিকল্পনা মাফিক কাজ করতে পছন্দ করে। তারা কোনো কাজ শুরু করার আগে সেই কাজের ভালো মন্দ সব দিক ভালোভাবে ভেবে দেখে। এই কারণে অনেক সময় তাদের সিদ্ধান্ত খুব স্থির ও বাস্তবসম্মত হয়। চলুন বন্ধুরা, এবার তবে ধীরে ধীরে প্রবেশ করা যাক ভিডিওর মূল পর্বে। মার্চ মাসের মাঝামাঝি থেকে শেষের দিকের এই সময়টি, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ থেকে 30 তারিখ, এই সময়টি অনেক মানুষের জীবনেই একটি বিশেষ পরিবর্তন ও উপলব্ধির সময় হয়ে উঠতে পারে। এই সময় অনেকেই নিজের জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চারপাশের পরিস্থিতিকে নতুনভাবে উপলব্ধি করার চেষ্টা করবে। বছরের শুরুতে যে পরিকল্পনাগুলো অনেকেই মনে মনে তৈরি করেছিল, এই সময় সেই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নতুন করে ভাবার সুযোগ তৈরি হবে। অনেক সময় দেখা যায় বছরের প্রথম কয়েক মাস মানুষের জীবনে নানা ধরনের ব্যস্ততা বা অনিশ্চয়তা তৈরি করে, যার ফলে তারা নিজেদের লক্ষ্য থেকে কিছুটা দূরে সরে যায়। কিন্তু এই সময়টা অনেকের জন্য আবার সেই লক্ষ্যকে নতুনভাবে মনে করিয়ে দিতে পারে এবং ধীরে ধীরে নিজের পথকে সঠিকভাবে সাজিয়ে নেওয়ার সুযোগ এনে দিতে পারে। এই সময় অনেক মানুষের মন কিছুটা চিন্তামগ্ন হয়ে উঠতে পারে। তারা হয়তো নিজের অতীতের কিছু অভিজ্ঞতা নিয়ে ভাববে এবং বুঝতে চেষ্টা করবে সেই অভিজ্ঞতাগুলো তাদের কি শিক্ষা দিয়েছে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষের ভেতরে একটি নতুন উপলব্ধি তৈরি করে। কখনো সেই অভিজ্ঞতা আনন্দের হয়, আবার কখনো কষ্টের হয়। কিছু সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে যে প্রতিটি অভিজ্ঞতাই তাকে আরও শক্তিশালী এবং পরিণত করে তোলে। এই সময়ে অনেকেই অনুভব করতে পারে যে জীবনের কিছু বিষয়কে নতুনভাবে শেখা দরকার এবং কিছু পুরনো অভ্যাস বা চিন্তাকে ধীরে ধীরে পরিবর্তন করা প্রয়োজন। মানসিকভাবে এই সময়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ অনেক সময় মানুষ দ্রুত ফলাফল দেখতে চায় এবং সেই তাড়াহুড়োর কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু এই সময়টা এমন হতে পারে যখন ধীরে ধীরে পরিস্থিতি বুঝে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ হয়ে দাঁড়ায়। অনেক মানুষ জীবনে এই সময় এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে একটু বেশি চিন্তা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন হবে। যদি কেউ নিজের মনকে শান্ত রেখে এবং বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে অনেক সময় অনেক জটিল পরিস্থিতিও সহজভাবে সামাল দেওয়া যায়। সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মানুষ সাধারণত ব্যস্ততার কারণে অনেক সময় নিজের কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারে না, কিন্তু এই সময়ে অনেকেই অনুভব করতে পারে যে জীবনের প্রকৃত আনন্দ আসলে সম্পর্কের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবার, বন্ধু বা প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটানো অনেক সময় মানুষের মনকে নতুন শক্তি দেয়। তাই এই সময়ে অনেকেই হয়তো সেই চেষ্টা করবে নিজের কাছের মানুষের সাথে সম্পর্ককে আরো সুন্দরভাবে গড়ে তুলতে।
কাজ বা পেশাগত জীবনের দিক থেকেও এই সময়ে নতুন কিছু ভাবনা জন্ম নিতে পারে। অনেক মানুষ নিজের কাজের ধরন, লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুনভাবে চিন্তা করতে পারে। কেউ হয়তো নিজের দক্ষতাকে আরও উন্নত করার কথা ভাববে, আবার কেউ নতুন কোনো সুযোগের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারে। এই সময় ধীরে ধীরে নিজের দক্ষতাকে উন্নত করার চেষ্টা করলে ভবিষ্যতে তার ফল ভালো পাওয়া যেতে পারে। কারণ কোনো বড় পরিবর্তন সাধারণত একদিনে ঘটে না, বরং ধীরে ধীরে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে সেই পরিবর্তন তৈরি হয়। এই সময় নিজের মনের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় মানুষ জীবনে নানা দায়িত্ব এবং চিন্তার কারণে নিজের মনকে খুব বেশি চাপের মধ্যে ফেলে দেয়। কিন্তু কেউ যদি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারে, যেমন শান্ত পরিবেশে কিছু সময় কাটানো, নিজের পছন্দের কাজ করা, বই পড়া বা প্রকৃতির মাঝে সময় কাটানো, তাহলে মানসিকভাবে অনেক শান্তি এনে দিতে পারে। এই সময় অনেকেই বুঝতে পারে যে মানসিক শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। জীবনের পথ সবসময় একই রকম থাকে না, কখনো সেই পথ সহজ হয়, আবার কখনো কঠিন হয়ে ওঠে। কিন্তু এই সময়টা অনেকের জন্য এমন একটি সময় হতে পারে যখন তারা নিজের শক্তি, ধৈর্য এবং ইচ্ছা শক্তিকে নতুনভাবে উপলব্ধি করতে পারবে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন থাকে না, কিন্তু জীবনের কিছু বিশেষ সময় তাকে বুঝতে সাহায্য করে যে সে আসলে কতটা তা শক্তিশালী। এই সময়ে নিজের মনের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় মানুষ জীবনের নানা দায়িত্ব এবং চিন্তার কারণে নিজের মনকে খুব বেশি চাপের মধ্যে ফেলে দেয়। কিন্তু যদি কেউ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারে, যেমন শান্ত পরিবেশে কিছু সময় কাটানো, নিজের পছন্দের কাজ করা, বই পড়া বা প্রকৃতির মাঝে সময় কাটানো, তাহলে তা মানসিকভাবে অনেক শান্তি এনে দিতে পারে। এই সময় অনেকেই বুঝতে পারে যে মানসিক শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। নিজের মনকে যত্ন না নিলে জীবনের অন্য দিকগুলোও প্রভাবিত হতে পারে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুব জরুরি। মাঝে মাঝে নিজের সাথে সময় কাটানো অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। এতে মানুষ নিজের মনের কথা আরও ভালোভাবে বুঝতে পারে। জীবনের সব পথ একই রকম থাকে না, কখনো সেই পথ সহজ হয়, আবার কখনো কঠিন হয়ে ওঠে। কিন্তু এই সময়টা অনেকের জন্য এমন একটি সময় হতে পারে যখন তারা নিজের শক্তি, ধৈর্য এবং ইচ্ছা শক্তিকে নতুনভাবে উপলব্ধি করতে পারবে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন থাকে না, কিন্তু জীবনের কিছু বিশেষ সময় তাকে বুঝতে সাহায্য করে যে সে আসলে কতটা শক্তিশালী এবং কতটা সক্ষম। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে আরও দৃঢ় করে তোলে। অনেকেই হয়তো বুঝতে পারে যে তারা আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে উঠেছে। জীবনের অভিজ্ঞতা মানুষকে ধীরে ধীরে শক্ত করে তোলে। সেই শক্তি তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সাহায্য করে। সব মিলিয়ে এই সময়টা অনেক মানুষের জন্য আত্মবিশ্লেষণ, নতুন উপলব্ধি এবং ভবিষ্যতের দিকে নতুনভাবে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। এই সময় যদি কেউ ধৈর্য ধরে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারে এবং নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে পারে, তাহলে ধীরে ধীরে তার জীবনের পথ আরও পরিষ্কার এবং দৃঢ় হয়ে উঠতে পারে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো খুব নীরবে শুরু হয় এবং মানুষ পরে বুঝতে পারে যে সেই ছোট ছোট উপলব্ধিগুলোই তাকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সময়ে আশা এবং ইতিবাচক মনোভাব ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। নিজের লক্ষ্যকে বিশ্বাস করলে পথ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। জীবনের প্রতিটি নতুন দিনই আসলে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তাই ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তীকালে এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো। কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।